আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের কিছু বই, কিছু গ্রন্থ সম্বন্ধে। ভারতীয় দর্শন নিয়ে আমাদেরকে পড়তে গেলে কি কি গ্রন্থ পড়া উচিত, সেই সমস্ত গ্রন্থ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথম, ভারতীয় দর্শন সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে বেসিক লেভেলের যে বইগুলি আছে, বাংলা বই, সেই বাংলা বইগুলি কি কি। যেমন আমার কাছে যে বইগুলি রয়েছে, এই বইটি ভারতীয় দর্শন, ডক্টর নীরোদবরণ চক্রবর্তী। এই বইটি খুবই ভালো। ভারতীয় দর্শনের বেসিক লেভেল, ভারতীয় দর্শন সম্পর্কে জানতে গেলে বেসিক লেভেল থেকে এই বইটি খুবই ভালো। এছাড়া আমার কাছে আর যে বইগুলি রয়েছে, ভারতীয় দর্শন, এই দীপক কুমার বাগচি, এই বইটা, এগুলি হচ্ছে একই লেভেলের বই। এগুলো এই বইগুলি যদি কেউ পড়ে তাহলে ভারতীয় দর্শনের একটি বেসিক আইডিয়া তার হয়ে যাবে। ভারতীয় দর্শন যেহেতু সংস্কৃত ভাষায়, ভারতীয় দর্শনের বিভিন্ন দর্শন গ্রন্থের বিভিন্ন গ্রন্থগুলি, সূত্রগ্রন্থ, ভাষ্যগ্রন্থ, প্রকরণ গ্রন্থ, টিকা গ্রন্থ, যে সমস্ত গ্রন্থ রয়েছে, সেই সমস্ত গ্রন্থই যেহেতু সংস্কৃত ভাষায় রচিত, তাই সাধারণ পাঠকের পক্ষে, সাধারণ পাঠিকাদের পক্ষে সেই সমস্ত গ্রন্থ বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে। তার ফলে আমরা ভারতীয় দর্শনের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে বোধগম্য হতে পারি না। তাই বাংলা ভাষায় এই বেসিক লেভেলের এই বইগুলি যদি আমরা পড়ি তাহলে ভারতীয় দর্শনের একটি বেসিক আইডিয়া আমাদের চলে আসবে, এবং তারপরে আমরা সেই সমস্ত সূত্র গ্রন্থ, ভাষ্যগ্রন্থ, টিকা গ্রন্থ পড়তে পারি। এই বইগুলি আমাদেরকে প্রথমে পাঠ করা উচিত। ভারতীয় দর্শন নীরোদবরণ চক্রবর্তী এবং ভারতীয় দর্শন দীপক কুমার বাগচি। এরপরে আমার কাছে আর কি কি বই রয়েছে, ভারতীয় দর্শন প্রদ্যোৎ কুমার মণ্ডল, এই বইটিও খুবই ভালো, এই বইটিও আপনারা পড়তে পারেন। তাছাড়া ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষ, এই বইটি, এগুলো সব একই লেভেলের বই, যে কোনো একটি পড়লেই হবে, যে কোনো একটি বই পড়লেই খুবই ভালো। এছাড়া রয়েছে ভারতীয় দর্শন ডক্টর সমরেন্দ্র ভট্টাচার্য, এই বইটিও আপনারা পড়তে পারেন। এরপরে যে বইটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় দর্শনের বই সর্বদর্শন সংগ্রহ, সত্যজ্যোতি চক্রবর্তী। এটি প্রথম খণ্ড, এটি দ্বিতীয় খণ্ড। এটি হচ্ছে সায়ন মাধবীয় দ্বারা রচিত সর্বদর্শন সংগ্রহ। ভারতীয় দর্শনে এই বইটি এখন বঙ্গানুবাদ করেছেন সত্যজ্যোতি চক্রবর্তী, কিন্তু এটি হচ্ছে সংস্কৃত গ্রন্থ। যত ভারতীয় দর্শন প্রাচীনকালে ছিল, সব কিছু, প্রত্যেকটা দর্শনকে একত্রিত করে একটি গ্রন্থের মধ্যে লেখা সায়ন মাধবীয়, তিনি এই সর্বদর্শন গ্রন্থটি রচনা করেছিলেন। এর মধ্যে প্রত্যেকটি দর্শন, ভারতীয় প্রত্যেকটি দর্শন সম্বন্ধে আলোচনা রয়েছে, আর এত সুন্দরভাবে আলোচনা রয়েছে এই বইটির। একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি দর্শন যেমন পরপর আলোচিত হয়েছে, একটি দর্শনের শেষে একটি দর্শনের সমস্যা সম্পর্কে সমস্যা উত্থাপন করে লেখক তারপরে পরবর্তী দর্শন আলোচনা করেছেন সেই সমস্যার সমাধানের মাধ্যমে। ওই জন্য এই বইটি, এই সর্বদর্শন সংগ্রহ, এই বইটি সংস্কৃত গ্রন্থ, কিন্তু এর বঙ্গানুবাদ সত্যজ্যোতি চক্রবর্তী ইনি করেছেন। তাই সংস্কৃত গ্রন্থ হওয়া সত্যি সাধারণ পাঠকের পক্ষে বিষয়টা বোধগম্য হওয়া সম্ভব নয়। তাই এই বাংলা বইটি, এই দুটি খণ্ড, এই বইটি যদি কেউ পাঠ করেন তাহলে ভারতীয় দর্শনের যে গূঢ় তত্ত্ব, ভারতীয় দর্শনের যত ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি রয়েছে, সেই সব সম্পর্কে একটি সুন্দর, একটি ভালো আইডিয়া চলে আসবে এই দুটি গ্রন্থ পাঠ করলে। এরপরে ইংলিশ বই যদি কেউ পড়তে চান, ইংলিশের বই হচ্ছে এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, সিডি শর্মা। এই বইটি ইংলিশে, এই বইটি যদি কেউ পড়তে চান, এই বইটিও খুবই ভালো।
ভারতীয় দর্শনের সাধারণ ওই বইগুলি যে দেখালাম ওইগুলি বাংলা ভাষায়, এটি ইংলিশে। এই বইগুলি খুবই ভালো ভারতীয় দর্শন সম্পর্কে জানার জন্য। এই বইগুলি আমাদেরকে প্রথমে পাঠ করা উচিত, তারপরে ভারতীয় দর্শনে বিভিন্ন দর্শন সম্প্রদায়ের সূত্রগ্রন্থ ভাষ্যগ্রন্থ আমাদের পড়া উচিত। এরপর যে দুটি বই রয়েছে এগুলি হচ্ছে রাধাকৃষ্ণনের ইন্ডিয়ান ফিলোসফি। এই দুর্দান্ত বই, ইংলিশ ভাষাই হোক বা বাংলা ভাষাই হোক, যে কোনো ভাষায় এই রাধাকৃষ্ণনের ইন্ডিয়ান ফিলোসফি ভলিউম 1 and 2 একটা দুর্দান্ত ভারতীয় দর্শন সম্পর্কে বই। ভারতীয় দর্শনের একটি দারুণ বই, সমস্ত ভারতীয় দর্শনটা এরতে ভালোভাবে রয়েছে। এই বইগুলি যদি কেউ পড়তে পারেন তাহলে ভারতীয় দর্শনের একটি বেসিক আইডিয়া তার হয়ে যাবে। এছাড়াও একটি ভারতীয় দর্শনের আর যে বই একটি রয়েছে সেই বইটি এই মুহূর্তে আমার কাছে নেই, আমি পরবর্তীকালে আমার কাছে উপলব্ধ হলে আমি তারও ভিডিও করব। আরেকটি যে বই রয়েছে তার নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, এস.এন. দাশগুপ্ত। 5টা ভলিউম রয়েছে। ওই বইটি যদি কেউ পড়তে পারেন, ভারতীয় দর্শনের সমগ্র ভারতীয় দর্শনটা, যতগুলো ভারতীয় দর্শন আছে, চারবাক, বৌদ্ধ, জৈন, এই যে নাস্তিক দর্শনগুলো এবং যে ষড়দর্শন আস্তিক দর্শনগুলো রয়েছে, ষড়দর্শন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্তের প্রত্যেকটি দর্শন সম্পর্কে, অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, দ্বৈত, প্রত্যেকটি বেদান্তের প্রত্যেকটি ভাগ একবারে ডিটেলসে আলোচনা রয়েছে। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, এস.এন. দাশগুপ্ত, 5টি ভলিউম রয়েছে। আমার কাছে এই মুহূর্তে ওই বইটি নেই, পরবর্তীকালে যখন উপলব্ধ হবে তখন আমি তার সেই বইটিও দেখাবো আপনাদেরকে। এই ছিল ভারতীয় দর্শন সম্পর্কে ভারতীয় দর্শনের কিছু বই। এই বইগুলি যদি কেউ পাঠ করেন তাহলে ভারতীয় দর্শন তার কাছে ভালোভাবে তিনি বুঝতে পারবেন ভারতীয় দর্শনটা। ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি।